এখন আমাকে রিয়েল লাইফে একজনের বউয়ের ক্যারেক্টার করতে হবে না, বাসর ঘর করতে হবে? মানে মিডিয়াতে কাজ করতে আসছে দেখি কি আমার কোনো আত্মসম্মান বোধ নাই নাকি? মানে টাকা দিলে সব হয়ে যায় নাকি? আরে ভাই তুই চাচ্ছিস কেন? তোর তো জোর করি না, রিকোয়েস্ট করছি। একটা ছেলে তোর মায়ের জন্য এত কিছু করতেছে আর তুই সামনে অ্যাক্টিং করতে পারবি না? না, পারবো না। আমি আসলে আমার আম্মাকে দিনের পর দিন মিথ্যা বলে যাচ্ছি শুধুমাত্র আম্মাকে শান্ত করার জন্য। আমি জানি না কতদিন আমার আম্মাকে এভাবে মিথ্যা বলে যেতে হবে। শুধু এতটুকু বুঝতে পারতেছি আমার এই মিথ্যা কথাগুলো আমার আম্মাকে খুব স্বস্তি দিচ্ছে। আমার আম্মা যদি কখনো বুঝতে পারে না আমি আপনাকে নিয়ে আম্মার কাছে মিথ্যা কথা বলছি, আম্মা না নিতে পারবে না। আমার একমাত্র ছেলের বিয়ে দিতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। আমি এখন মরলেও আম্মা শান্তি। তুমি এগুলো কি বলতেছো? তুমি ঘুমাও আম্মা, এত রাত পর্যন্ত সজাগ থাকা দরকার নেই। তুমি যাও, তোমার বউর সাথে আমার কিছু কথা আছে। বউ, এগুলা নাও তো। আমার হাতে তো বেশি শক্তি নাই। আমার সব গহনা, বাড়ির দলিল, ব্যাংকের কাগজপত্র আর সংসারের চাবি, পুরাটা সংসার তোমার হাতে তুলে দিলাম। আমার পলাশ খুব লক্ষ্মী ছেলে, খুব নরম মনের মানুষ।